করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তিনি হাটহাজারীতে অবস্থিত পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। হিন্দুত্বে জন্মায় কসাই মোদী, মোহন ভগত, নাথুরাম গডসে। হিন্দু ধর্ম বলে যত মত তত পথ, আর হিন্দুত্ব বলে না, সে বলে যত মত তত পথ নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে আজকে চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ ঘটেছে এবং একজন আইনজীবীকেও সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন বর্তমানে চট্টগ্রামের পরিস্থিতি কি এবং এই চিন্ময় কৃষ্ণ দাসকে কেন তারা গুরু মানছেন এবং তাদের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক রয়েছে, চলুন আমরা পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও দেখব, তারপরে থাকছে বিস্তারিত আলোচনা। আমি কেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে এত সরব? অনেকেই হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন। তাই আজকের আলোচনায় হিন্দু ধর্ম, হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদের বিপদ নিয়ে আলোচনা করব। হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারেন। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম, ভেরি ইনক্লুসিভ, বৈচিত্র্য ভরপুর। এই ধর্ম বলে সব ধর্মই নদীর মতো, যা সব বিশ্বাসী মনকে নদীর মতো বয়ে নিয়ে সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে। তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্ম মতে সাধনা করেছিলেন। অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন। তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ। প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছার। তিনি বলেছিলেন কোনো ধর্মকে অশ্রদ্ধা বা ঘৃণার চোখে দেখতে নেই। এটা হিন্দু ধর্ম, যেখানে রামকৃষ্ণ জন্মায়, বিবেকানন্দ জন্মায়, শ্রীচৈতন্য জন্মায়। আর হিন্দুত্বে জন্মায় কসাই মোদী, মোহন ভগত, নাথুরাম গডসে। হিন্দু ধর্ম বলে যত মত তত পথ, আর হিন্দুত্ব বলে না, সে বলে যত মত তত পথ নয়। সে বলে না, আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমার জীবন ব্যবস্থায় শ্রেষ্ঠ। এটা মনে করাতে কোনো আপত্তি থাকতো না। আমার বাবাকে আমার শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হতেই পারে, এটাতে কারো কোনো আপত্তি থাকবে না, এটাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। সেটা যদি একান্ত আমার নিজের ভালো লাগার বিষয় হয়েই থাকে। কিন্তু শ্রেষ্ঠত্বের ধারণা শুধু ধারণা হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না। শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় প্রতিষ্ঠা চায়। তাই শেখ মুজিব যখন শ্রেষ্ঠ বাঙালি, সেটা শুধু হাসিনার অন্তরে হাসিনার পিতা হিসেবেই শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবে না। এই ধারণাটাই হাসিনাকে তাড়িত করবে যেন সে পিতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ছাড়ে, এবং সেটাই সে করেছে। সে তার বাবার সমালোচনাকে ক্রিমিনালাইজ করেছে, তার বাবার সমালোচনাকারীদের ধরে ধরে শাস্তি দিয়েছে, হাইকোর্ট দিয়ে জবরদস্তি করে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার বাবার মূর্তি বসিয়েছে একের পর এক। একইভাবে হিন্দুত্ব যখন তার ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে, তখন সে মসজিদ ভেঙে মন্দির বানাবেই। সে ধরে ধরে মুসলমানকে জয় শ্রীরাম বলাবে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মুসলমান আর দলিত মারবেই। এতে তার কোনো গ্লানি হবে না, কারণ সে তো করছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মহিমা বৃদ্ধির জন্য। কারণ তার কাছে তো ইসলাম ধর্ম নিকৃষ্ট। তো সে নিকৃষ্ট ধর্মের অনুসারী একজনকে সে তার ধর্মের শ্রেষ্ঠ ধর্মের একটা বয়ান তার মুখ দিয়ে বলাচ্ছে, সে তো তার ভালোই করছে। বুঝলেন তো শ্রেষ্ঠত্বের ধারণা কেন সমস্যা? এই শ্রেষ্ঠত্বের ধারণাই জন্ম দিয়েছিল হিটলারের। আর্য জাতির বিশুদ্ধতা প্রতিষ্ঠায় সারা দুনিয়াকে ছারখার করে দিয়েছিল। শ্রেষ্ঠত্বের ধারণা এমনই বিপজ্জনক। আপনার মনে হতেই পারে চেবা শুটকি দুনিয়ার সেরা খাবার। এখন আপনি এটা যখন মনে করবেন, আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চেবা শুটকি খাওয়ানোর। আপনি অপ্রাসঙ্গিকভাবে দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন। চেবা শুটকি খাইছেন? আহারে, চেবা শুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে। ভাইজান মনে রাখবেন, দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চেবা শুটকি খাইতে গেলে বমি করে দিবে, কারণ তাদের টেস্ট ডিফারেন্ট। মোদির হিন্দুত্ববাদ এই কারণেই বিপজ্জনক। এই জন্যই মোদিকে ঠেকাতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে থাকা একটা দেশ এবং মূলত মুসলমান প্রধান দেশ, তাই বিপদ আমাদের বেশি। মোদির হিন্দুত্ববাদ সবচেয়ে বেশি ক্ষতি করবে আমাদের, করেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। মোদির কারণেই তো হাসিনার ফ্যাসিবাদ এতদিন টিকে আছে। শ্রেষ্ঠত্বের ধারণাকে সবসময় সামলে সমঝে চলতে হবে।
সন্দেহের চোখে দেখতে হবে। শেষে একটা কৌতুক বলি শোনে। মোদি তো সাধু ছিল, জানেন নিশ্চয়ই, যৌবনে হিমালয় ঘুরে বেড়াতো। ঠিক এইভাবে তো একদিন সে লোকালয়ে আসছে, রাত হয়েছে, গেরস্তের বাসায় গিয়ে আশ্রয় চেয়েছে। তো গেরস্ত বলে, সাধু আমার বাসায় তো ঘর একটাই, আমার ঘরে থাকতে দিতে পারছি না, তবে আমার গোয়াল ঘর আছে, চাইলে ওখানে থাকতে পারেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমার গোয়াল ঘরে শুধু পাঠা আছে, বোঝেনি তো, ওদের গায়ে খুব দুর্গন্ধ হয়। মোদি বলে, কই বাত নেই, আমি গোমাতার সন্তান, পাঠার সাথে থাকতে অসুবিধা হবে কেন? তো মোদি গোয়াল ঘরে ঘুমাতে গেল। তো সকালে গেরস্ত উঠে দেখে মোদি আরামে ঘুমাচ্ছে, কিন্তু গোয়াল ঘর ফাঁকা। সব পাঠা মোদির দুর্গন্ধে দড়ি দড়ি ছিঁড়ে পালাইছে। হিন্দুত্বের দুর্গন্ধ এতই তীব্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের ভিডিওটি, এবং আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হলো চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে। তাকে কিন্তু হিন্দু ধর্ম অবলম্বীরা তারা কিন্তু তাকে প্রভু হিসেবে জানে, অর্থাৎ অনেক সম্মানের ব্যক্তি হিসেবে কিন্তু তাকে সম্মান দিয়ে থাকেন। তবে আজকে তাকে নিয়ে চট্টগ্রাম এবং ঢাকাতে যে সংঘর্ষ ঘটেছে এটি আসলে বিরল, এমনটি আসলে কখনো হওয়ার কথা ছিল না। তবে এই আন্দোলনটি হতে পারে এই ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পতনের একটি কারণ। তবে আমি এখানে যেটি বলবো, যারাই এই সংঘর্ষে যুক্ত রয়েছেন উভয় পক্ষকে বলবো এটি আসলে বন্ধ করার চেষ্টা করেন, অন্যথায় এই আন্দোলনকে ঘিরেই আওয়ামী লীগকে এমন একটি সমাবেশের আয়োজন করতে পারে যেটি দেশ ও জাতির জন্য অনেকটাই কিন্তু আশঙ্কা স্বরূপ হয়ে যাবে, এবং এই সরকারকে পতনের কিন্তু যে একটি সুযোগ সেটি কিন্তু তাদের হাতে চলে যাবে। আর সুযোগ যদি আসে আর সেটি যদি সময়ে কেউ কাজে লাগায় তো সেই সুযোগে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সুযোগ চলে গেলে যদি কেউ আফসোস করে তাহলে কিন্তু সেটি আফসোস করে আফসোস করে কোনো লাভ হবে না। অর্থাৎ এই সরকারকে বলবো এইসব আন্দোলন সব কিছু কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে, এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, যে কোনো বাহিনী হোক তাদেরকে চিন্তা ভাবনা করে অ্যাকশান নিতে হবে। এবং এই সব যে সংঘর্ষ হবে এটা আমরা আগে থেকেও জানি, তবে এগুলো হ্যান্ডেল করার মতো সাহস এবং শক্তি দুটি কিন্তু প্রয়োজন। নারীরা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, মদিনায় পৌঁছার পর খাবারের কোনো ইন্তজাম তাদের কাছে আর নাই। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সহ গোত্রের লোকজন পরামর্শ করলো, দুইজন সাহাবীকে প্রতিনিধি বানাও, আল্লাহ রাসূলের দরবারে পাঠায়া দাও, আল্লাহর নবী হয়তো আমাদের